সংবিধান নিয়ে যে দুইটি শপথ নিয়ে বলি, স্বাধীন মালিক একটা ব্যারিস্টার স্বাধীন মালিক উনি একটি মন্তব্য করেছিলেন। সেখানকার মন্তব্য জানেন যে সাবেক প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উনি একটি মন্তব্য করেছেন যে সংবিধান শুধু তিনিই বোঝেন, আমরা সব ধরছি, এরকম একটা মন্তব্য করেছেন ফেসবুকে। এবং আপনাকে নিয়ে একটা আছে মন্তব্য করেছেন সব কিছু না, আপনার সাথে কি শফিকুল আলম কোনো ঝামেলা আছে কিনা মন্তব্য করেছেন, এবং এটি নিয়ে আপনার মন্তব্যটি জানতে চাইব আর কি। এক নম্বর কথা হলো যে স্বাধীন মালিক সংবিধান বিশেষজ্ঞ নয়, এটা যদি আরেকজন সংবিধান বিশেষজ্ঞ বলতো তাহলে ভালো হতো। উনি বলছেন যে উনি সব বোঝেন, আমরা সব ধঞ্চা। স্বাধীন মালিকের তুলনায় সংবিধান বিষয়ে শফিকুল আলম ধঞ্চা, আসলেই ধঞ্চা। আর উনি আসলে নানা বিষয়েই ধঞ্চা, কারণ উনি দেখলাম মাঝখানে একটা বলছেন যে এগুলো নাকি বাংলা শব্দ, ইনকিলাব, ইনসাফ, আজাদি, এগুলি সব নিয়ে খুব সুন্দর সুন্দর বাংলা শব্দ। এমনকি ওই যে আপনার চু ডট ডট লিংপং, ওটাও নাকি বাংলা শব্দ। তো এটা বলার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ভাষার সম্পর্কে উনি এক ধুঞ্চা, কোনো সন্দেহ নাই। এগুলো যে একটা বাংলা ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার হয় সবই বাংলা শব্দ না, এটা বোঝার মতো সেন্সটাও তার মধ্যে কাজ করে না, দেখ ওটা অন্য আলাপ। এখন দেখেন সংবিধান বিষয়ে অনেকে অনেক কথা বলতে পারে, যারা নাকি সংবিধান বিশেষজ্ঞ তারাও বলতে পারেন, আমরা যারা সংবিধান বুঝি না আমরাও টুকটাক কথা বলতে পারি। যেমন সরাত সাহেব বলেন, এটা ওনার একটা অপিনিয়ন আছে, উনি বললেন, ওনার বলার মধ্যে হয়তো কিছু ওনার পলিটিক্যাল পার্টির যে এটা চিন্তাটা সেটা প্রতিফলিত হবে। আমি হয়তো আমার মতো করে বলবো, বিএনপি সালাউদ্দিন সাহেব তার মতো করে বলবে, এদের কাউকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না, কারণ তার তো একটা লজিক আছে। আমি মনে করি কি জানেন, এই যে বিতর্কটা তো তৈরি হয়েছে না, এই বিতর্কটা আসলে চাপাই দেওয়া হয়েছে, জাস্ট এই বিতর্কটা চাপাই দেওয়া হয়েছে। এবং এই পুরো জিনিসটার মাস্টার মাইন্ড হল ডক্টর আলী রিয়াজ। আলী রিয়াজ সাহেব নিজের জেদটাকে বাস্তবায়ন করার জন্য এগুলি করছেন। আমি মনে করি এই লোকটা বিচার হওয়া উচিত, জাস্ট এই লোকটার বিচার হওয়া উচিত। এমন এমন কাজ করছে, আমাদের সিস্টেমকে, আমাদের আইনকে, আমাদের আপনার কনভেনশনকে সবগুলোকে সে ভেঙে তছনছ করে দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্টেপে এই কাজগুলো উনি করছেন। জুলাই সনদ, ওকে, জুলাই সনদটা করার পর জুলাই সনদ থেকে ভালো কিছু নাই, অনেক কিছু আছে। জুলাই সনদ আমি তো ভোট দিয়েছি ভাই, আমি কি ভোট দিয়েছি জানেন? আমি জুলাই সনদে যাইনি, প্রথম আমি দেখছি এখানে অনেক কিছু ভালো ভালো আছে। যেমন আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমি কি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই, আমি চাই। আমি কি আপনার ওই চাই যে পিয়ার পদ্ধতি চাই নাকি আমি পিয়ার পদ্ধতি চাই, এটা আমার পছন্দ। আমি তো বিএনপি করি না ভাই, আমি চাই পিয়ার পদ্ধতিতে। তো এগুলো যখন মনে হয়েছে ভালো পদ্ধতিগুলি, আমি কিন্তু হাতে একটা সিল মারছি। মারার পর আমার কাছে মনে হলো তো অনেক কিছু আমি চাই না, ওগুলো যখন মনে হচ্ছে না, তো একটা সিল মারছি, তো 2 সিল মারতে ভোট নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি কি করব, এই যে একটা প্যাকেজ করা, যে এই প্যাকেজের মধ্যে আপনি হা মারলে সব ইয়েস, সব পাবেন, না মারলে আমি তো সব চাই না, আমি তো সব চাই না, আমি কিছু কিছু চাই। কাজে এইভাবে গণভোট হয় না।